বিচ্ছেদ তো সহজ না, খুবই কঠিন। আমি ভেবেছি যে এটা ঠিক হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে ঠিক হয়ে যাবে, না না। সৃজিত মুখার্জির নোংরামি এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সম্প্রতি এক ওটিটি ইভেন্টে কৌশানী মুখার্জির খুব কাছে ঘেঁষে চুমু দেওয়ার চেষ্টা করতে দেখা গেছে সৃজিতকে। ভিডিওতে স্পষ্ট সৃজিত হাসতে হাসতে কৌশানীর দিকে ঝুঁকে পড়েছেন, ঠোঁট এগিয়ে দিচ্ছেন। কৌশানীও পিছু হটছেন না। নেটিজেনরা খেপে গেছেন। প্রশ্ন উঠেছে, সৃজিত মিথিলার সম্পর্ক কি শেষ, নাকি সৃজিতের লুচ্চামির জন্যই মিথিলা দূরে সরে গেছেন? ব্যক্তিগত প্রশ্নের উত্তর আমি দিব না, থ্যাংক ইউ। টলিউডের অন্দরমহলে ফিসফাস সৃজিতের এই ধরনের বেপরোয়া আচরণের জন্যই কি মিথিলা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন? অন্যদিকে এই বিতর্কে কৌশানী মুখার্জির ভূমিকা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। দীর্ঘ 10 বছর ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন তিনি। তাদের রসায়ন বরাবরই নজর কেড়েছে। তবে নেটিজেনদের একাংশের কটাক্ষ, একটানা একই সম্পর্কে থেকে কি কৌশানী বোর হয়ে গেছেন? আর সেই একঘেয়ামি কাটাতেই কি তিনি সৃজিতকে এতটা কাছে আসার সুযোগ করে দিচ্ছেন? পরিস্থিতি আরো ঘোরালো হয়ে ওঠে যখন মিথিলার একটি কথিত মন্তব্য সামনে আসে। শোনা যাচ্ছে, একান্তে নিজের হতাশা প্রকাশ করে মিথিলা বলেছেন, বিচ্ছেদ তো আর মুখের কথা নয়, এটা মোটেও সহজ না। সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আমি সৃজিতকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু সৃজিত ঠিক হয়নি। সময় আমার কোনো ডিসিশন নেওয়ার মতো মানসিক অবস্থা ছিল। আমি সেই সাথে আমি যে একটা ডিসিশন নিব যে আমি থাকবো কি আমি থাকবো না, কি আমি ডিভোর্স চাই কি আমি চাই না, আমি ওই মেন্টাল জায়গাতেই ছিলাম না। ওটা আমার পক্ষে সম্ভব ছিল। ও স্বভাবের কোনো বদল ঘটেনি, তাই এভাবে আর এক ছাদের নিচে থাকা কোনোভাবেই সম্ভব নয়। এই কথা প্রকাশ্যে আসতেই নেটিজেনরা মিথিলার প্রতি সহানুভূতি জানাচ্ছেন। তাদের মতে আসলে মিথিলার কপালটাই খারাপ। ভালোবেসে সংসার পাতলেও বারবার তাকে হোঁচট খেতে হচ্ছে। বিচ্ছেদ তো সহজ না, খুবই কঠিন। আমি ভেবেছি যে এটা ঠিক হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে ঠিক হয়ে যাবে। অন্যদিকে কৌশানী 10 বছর ধরে বনির সঙ্গে লিভ ইন করে বোরিং হয়ে গেছে। এর জন্য সৃজিতের মতো নামকরা পরিচালকের মনোযোগ পেয়ে সে উত্তেজিত। ইভেন্টে দুজনের হাসি ঠাট্টা, কাছাকাছি বসা, সব মিলিয়ে মনে হচ্ছে দুজনেই মজা করছেন। সৃজিত যেন নতুন খেলা খুঁজে পেয়েছেন, কৌশানীও বাধা দিচ্ছেন না। শিল্পজগতের অনেকেই ফিসফিস করছেন, সৃজিতের এই নোংরামি নতুন নয়। আগেও নানান গুজব উঠেছে। মিথিলা ধৈর্য ধরেছিলেন, কিন্তু এবার আর পারছেন না। যেটা আমি মানে সবসময় বলি যে আমার একটা সাপোর্ট সিস্টেম আছে, কারণ আসলে ওয়ার্কিং মাদার, সিঙ্গেল মাদার, তাদের জন্য না এই সাপোর্ট সিস্টেমটা তৈরি করে না নিলে এটা সম্ভব। আর সৃজিত, কৌশানী তারা যেন নিজেদের জগতে মগ্ন। একদিকে ভাঙ্গা সংসারের ব্যথা, অন্যদিকে নতুন রোমাঞ্চ। কে জানে এই গল্প কোথায় গিয়ে দাঁড়ায়। নেটিজেনরা অপেক্ষায় আছে পরের পর্বের। তো সৃজিতকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।